প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি আবারও হাজির হয়েছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে তোমরা স্টোরি বানিয়ে লিখতে পারো। হ্যাঁ, এই স্টোরি তোমার এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় আসে। যারা এসএসসি পরীক্ষার্থী আছো, যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, তোমরা কিভাবে স্টোরি মুখস্থ না করে কিভাবে বানিয়ে লিখতে পারো সেটা তোমরা আমার এই ভিডিও দেখলে তোমরা শিখতে পারবে। দেখো, স্টোরি হচ্ছে গল্প। এই গল্পটা অতীতের, অর্থাৎ কোনো পাস্ট, হ্যাঁ, অতীতের কোনো বিষয় নিয়ে আসে। তাই এই স্টোরি তুমি যখন নিজে বানিয়ে লিখবা তখন এটা পাস্ট ইনডেফিনিটের গঠনে হবে, সাবজেক্ট ভি টু অবজেক্ট, আর পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ সাবজেক্ট ডিড নট ভি অন প্লাস অবজেক্ট, আর পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট ওয়াজ ওয়্যার মূল ভার্বের সাথে আইএনজি। সো সাবজেক্ট ভি টু অবজেক্ট এইটা তোমার 90% সেন্টেন্স তোমার এইটা হবে, আর হবে পাস্ট ইনডেফিনিট। এখন দেখো, আমরা একটা স্টোরি তোমার এইখানে যে কোনো স্টোরি তুমি একদিনে তুমি 30-40টা স্টোরি তুমি বাংলা লিখতে পারো। সেটা বাংলা দেখা কোন টেন্সে আছে তার মাধ্যমে তুমি বানিয়ে লিখতে পারো। যেমন আমরা আজকে একটা স্টোরি আলোচনা করি। দেখো, তোমরা হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করো। দেখো, এখানে লেখা আছে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ইচ্ছা থাকিলে উপায় হয়, ইচ্ছে থাকিলে উপায় হয়। এখন তোমার এই স্টোরিটার বিগিনিং 2টা বা 3টা সেন্টেন্স দিবে, তারপর তোমার 10টি বাক্য তোমাকে অ্যাড করতে হবে। তোমার নতুন 10টি বাক্য লিখতে হবে, তাইলে স্টোরি কমপ্লিট। হয়তো 10টি বাক্যের মাধ্যমে কমপ্লিট হবে না, তারপরও তুমি দেখবা তুমি যখন বানিয়ে লিখতে পারবা 15টা কেন 20টাও তুমি লিখতে পারবা, কোনো সমস্যা হবে না। দেখো, এখন এই স্টোরিটা যখন তুমি বানিয়ে লিখবা, প্রথমে এই স্টোরিটার বাংলাটা তোমার শিখতে হবে। যেমন একটা বাংলা, এই স্টোরিটা থার্স্টি করো, থার্স্টি করোর বাংলা কি? অর্থাৎ একটি কাক তৃষ্ণার্ত হইল, সে তৃষ্ণার্ত হইল, তারপর সে পানি খুঁজিতেছিল, তারপর সে পানি খুঁজে পেল না, হ্যাঁ, তারপর সে ভাবলো সে মারা যাবে। সেই সময় সে একটি কলসি দেখলো, সে কলসির নিকটে গেল, তারপর সেখানে কিছু সামান্য পানি ছিল, সে পানি পান করতে অক্ষম হইল, তারপর সে কলসিটা উল্টানোর চেষ্টা করলো, তারপর সে পারলো না, তারপর সে উড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল, তারপর তখন সে একটি পরিকল্পনা করলো, হ্যাঁ, তারপর সে কিছু নুড়ি পাথর আনলো, তার ভিতরে নুড়ি পাথর ফেললো, পানি উপরে উঠলো, তারপর সে পান করলো। এই তুমি আগে বাংলায়, কখনোই তুমি ইংলিশে আগে লিখতে চেষ্টা করবে না যে ইংলিশে আমি লিখবো। তুমি যেইটাই লিখবা বাংলায় আগে তুমি নিয়ে আসবা। হ্যাঁ, কোন টেন্স আছে, যেমন এটি ছিল গ্রীষ্মের উষ্ণ দিন। হ্যাঁ, ছিল, অ্যামিজার হচ্ছে তার পাস্ট ফর্ম, হ্যাঁ, ওয়াজ ওয়্যার। তাহলে ইট ওয়াজ এ হট সামার ডে। এটি ছিল গ্রীষ্মের একটি উষ্ণতম দিন, গরম দিন। তারপর দেখো, একটি কাক তৃষ্ণার্ত হইল। হ্যাঁ, তাহলে হওয়া, একটি কাক হলো, একটি কাক আক্রো হওয়া ইংলিশ বিকাম। তো এখন আমার লাগবে পাস্ট ইনডেফিনিট, সব সেন্টেন্স গুলো পাস্ট ইনডেফিনিট হবে, আর টেন্স হবে। যেমন বিকেম, একরো বিকেম থার্স্টি, হ্যাঁ, তারপর সে পানি খুঁজিতেছিল, খুঁজিতে ছিল। দেখো তোমরা, এই খুঁজিতে ছিল, এখানে ল আছে পাস্ট, তে আছে কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস এর গঠন এখানে তুমি ব্যবহার করে লিখতে পারবা। এখন কাকের প্রণাম তুমি হিও নিতে পারো এবং ইটও নিতে পারো। হ্যাঁ, তার হি, তারপর পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ বা ওয়্যার, তা হির পর তোমার ওয়াজ হবে, হি ওয়াজ, হি ওয়াজ
সার্চিং ওয়াটার। হ্যাঁ, সে পানি খুঁজিতেছিল। এই যে তিনটা বাক্য এখানে হয়েছে, আর আমি আর দুইটা বাক্য তোমাদেরকে দেখাচ্ছি। আজকে 5টি বাক্য তোমাদেরকে দেখাবো। তারপর দেখো, সে পানি খুঁজে পেল না। হ্যাঁ, সে পানি খুঁজে পেল না, এটা পাস্ট ইনডেফিনিট। ল আছে পাস্ট, তেয়ারা নাই, তো ইনডেফিনিট এর নেগেটিভ। তো পাস্ট ইনডেফিনিট সাবজেক্ট ডিড নট, ভার্বের 1 নং। তাইলে হি ডিড নট ফাইন্ড এনি ওয়াটার। সে কোনো পানি খুঁজে পেল না। তারপর সে তার খোঁজা চালিয়ে গেল। সে তার অনুসন্ধান চালিয়ে গেল। পাস্ট ইনডেফিনিট। হি কন্টিনিউড, 2 নং বি2, সাবজেক্ট বি2 আছে পাস্ট ইনডেফিনিট। এই যে চালিয়ে গেল পাস্ট ইনডেফিনিট, TINUED, কন্টিনিউড হিজ সার্চিং। হ্যাঁ, তুমি এখানে দেখো, সে তার অনুসন্ধান চালিয়ে গেল। হি কন্টিনিউড হিজ সার্চিং। হ্যাঁ, তারপর সে তার অনুসন্ধান চালিয়ে গেল। তারপর সে হঠাৎ একটি কলসি দেখলো। হ্যাঁ, সাডেনলি হি স এ জার। আবারও হি স, পাস্ট ইনডেফিনিট। হ্যাঁ, তারপর হি হিট আপন এ প্ল্যান, মানে সে একটা পরিকল্পনা করলো। সে কলসির নিকট গেল। এই যে গেল পাস্ট ইনডেফিনিট। হ্যাঁ, ল আছে পাস্ট। হ্যাঁ, তেয়ার আনা ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। হি ওয়েন্ট টু নিয়ার দ্য জার। এভাবে তুমি সব সেন্টেন্স দেখবা, 90% সেন্টেন্স হবে পাস্ট ইনডেফিনিট। দাস এভাবে ইউ ক্যান রাইট স্টোরি। সো আশা করি তোমরা সবাই আমার এই ভিডিও যারা ফলো করছো তারা সবাই স্টোরি লেখে কিভাবে সেটা অবশ্যই শিখতে পারবা। আর তোমরা যদি অনলাইনে আমার ক্লাস করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো, কিভাবে শিখতে হয় আমি শিখিয়ে দেব। তোমরা কি কোন গ্রামারের আইটেম বা কোন রাইটিং এর আইটেমের উপর তোমরা আরো ভিডিও চাও, কোনটা ভিডিও চাও যেটা দিলে তোমাদের উপকার হয়, তোমাদের পরীক্ষায় তোমরা শিখতে পারবে, তোমরা আমাকে সেটা কমেন্টে জানিয়ে দিবে। আল্লাহ হাফেজ।